আজ দেখো রান্না করছি কি নিয়ে এসেছে কিন্তু বড় একটা রিটে মাছের মাথা, সাথে কিন্তু কয়েকটা মাছও আছে, আর করবো কিন্তু শাক। আর এদিকে কিন্তু মাছ ভাজাটা বসিয়ে দিয়েছে, আর এনেছে দেখো এক ঝাঁক ডিম। তো এই মাছের ডিমটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না রিটে মাছের। আর এদিকে দেখো আমি একটু বানিয়ে নিলাম চা, আর এখানে ঘরে এসে গুছিয়ে রেখে গেছি, মাত্রই এসে দেখছি সব যা তাই আবার মানে নোংরা করে ফেলেছে। তো তারপরে চলো আমাকে একটুখানি এক ঝলক দেখিয়ে নিলাম। তো চলো আবার রান্নাঘরে যাই। তো রান্নাঘর আর ঘর এই করছি। তো এদিকে দেখো ডিমগুলো আগে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে, তেলে দিলে ফটাস ফটাস করে বাজির মতো ফুটবে, আর আমি আর ওখানে থাকবো না, পুরো উড়ে গলে চলে যাব। তো তারপরে দেখো মশলার সাথে কষিয়ে দিলাম। আর এদিকে একটুখানি করছি গাজর ভাজা, আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে, জিরে আদা বাটা দিয়ে করছি। আর সবশেষে কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এখানে কিন্তু শাকটাও বসিয়ে দিলাম এই ফাঁকে কেটে। তো এদিকে দেখো রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে যা করছে দেখো আমার ছোট্ট বাবুটা এখানে নলি দিয়ে খেলছে। এখনই কিছু কিছু মানুষ দেখো আবার জ্ঞান দিতে লেগে যাবে, মেশিনের কাছে কেন রেখেছো? আরে বাবা, ওদের রাখতে হয় না, সামনে কিন্তু আমার যা আছে মানে ওর মা বসে আছে, দেখে দেখেই রাখতে হয়। আর ওরা তো খেলবে, কোথায় যাবে? এদিকে দেখো সুতোটা মুখে দিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু দেখে দেখে রাখি আমরা সবসময়, কিন্তু তার উপর দিয়েও কিছু মানুষ জ্ঞান দিতেই থাকে, আর নেওয়া যায় না জাস্ট। তো তারপরে আর কি, এই যে খেলা করছে দেখো গলার মধ্যে সেই বেলটা দিয়ে। আর এখানেই চলে আসলাম সেই আমাদের গর্তটা, ওখান থেকে একটা বড় ল্যাঠা মাছ পেয়েছে। তো সেই মাছটাই কিন্তু ওরা নিয়ে খুব আনন্দ হচ্ছে। আর আমি বললাম নিয়ে একটু দেখি, কিন্তু দেখাবে না। আর এদিকে দেখো আমি ঘরের পেছনটা, এখানে কিন্তু অনেকগুলো গাছ লাগানো আছে। তো গাছটা কি বলো তো বন্ধুরা? তো ধোত্রা গাছ। তো ধোত্রা গাছের গোটা খুঁজছিলাম যে শিবরাত্রি করব, তখন পেলাম না, ফেটে বীজ হয়ে গেছে, গাছ হয়ে যাবে। আর তারপরে সবশেষে আমি আর আমার মাম্মাম ঘরে চলে আসলাম। কি আর করবো, ওকে দিয়ে দিলাম নকল ফোন, আর আমি নিয়ে নিলাম আসল ফোন, নিয়ে বসে সময় কাটা।